লক্ষ লক্ষ বৈধ ভোটারকে বিচারাধীনের নামে অনৈতিকভাবে ডিলিট করা হয়েছে। অবশ্যই অনৈতিকভাবে ডিলিট করা হয়েছে, কারণ যে লক্ষ লক্ষ বৈধ ভোটারগুলোকে ডিলিট করা হলো, তাদের কি হিয়ারিং এ ডাকা হয়েছে? তাদের তথ্য কি পুনরায় যাচাই করা হয়েছে? না, মন গড়া ভাবে বিজেপি বিরোধী ভোটগুলোকে, বিশেষ করে একটা কমিউনিটিকে টার্গেট করে করে লক্ষ লক্ষ বৈধ ভোটারগুলোকে অনৈতিকভাবে ডিলিট করা হলো। এই লক্ষ লক্ষ ভোটার তাদের ভোটাধিকার হারিয়ে তারা এখন দিশেহারা অবস্থার মধ্যে। কিভাবে তাদের ভোটার তালিকায় পুনরায় নামটা তোলা যাবে, কোন প্রসেসে এগোলে তাদের ভোটার তালিকায় নামটা ফেরানো যাবে, কোনোটাই কিন্তু এখন পরিষ্কার নয়। সবটাই ধোঁয়াশা, অন্ধকার। 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা বেরোনোর পর জানানো হয়েছিল কি, যে ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে, ডিলিটেড ভোটারদের সেই ট্রাইব্যুনালে ডাকা হবে। কিন্তু আজও পর্যন্ত সেই ট্রাইব্যুনালের কোনো অস্তিত্ব নেই। আজও পর্যন্ত সেই ট্রাইব্যুনাল গঠিত হয়নি। আজ আমি অন্তত 8 থেকে 10 জন বিএলওর সঙ্গে কথা বললাম। প্রত্যেকেই দিশেহারা অবস্থায়। তারা কেউই সঠিক তথ্য বলতে পারছেন না। সকলেই বলছেন 2-1 দিন অপেক্ষা করুন, আমরা বিডিও অফিসের সঙ্গে মিটিং সিটিং করে আলোচনা করে কি সঠিক তথ্য জানা যায় তারপরে আপনাদের জানাবো। যাই হোক, যে সকল বৈধ ভোটার ডিলিট হয়েছেন বা যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, যেভাবেই হোক তাদের ভোটার তালিকায় নাম কিন্তু ফেরাতে হবেই। যেহেতু বিষয়টা এখন আইনের আওতায় চলে গেছে, অতএব ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে, এটা আপনারা সকলেই জেনেছেন। এখন সকলের মধ্যে একটা কনফিউশন যে অ্যাপিলটা অনলাইন না অফলাইন, কোনটা করলে ভালো হয়। এই মুহূর্তে কিন্তু অফলাইনের কোনো প্রসেস চালু হয়নি। নির্বাচন কমিশনের সাইটে অনলাইনের একটা অ্যাপিল করার অপশন দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কোনো ডকুমেন্ট আপলোডের কোনো অপশন নেই। একটাই পেজ, সেখানে ইংরেজি 1000 শব্দের মধ্যে একটা বয়ান লিখতে হবে এবং 500 ইংরেজি শব্দের মধ্যে আরেকটা বয়ান লিখতে হবে। মানে আপনি যে বৈধ ভোটার, আপনাকে যে ভুলবশত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, ডিলিট করা হয়েছে, এই ধরনের সঠিক একটা বক্তব্য কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। আপনি বৈধ ভোটার, অথচ আপনাকে ভুলবশত ডিলিট করা হয়েছে, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং আবার আপনার নামটা যুক্ত করা হোক, ভোটার তালিকায় তোলা হোক। এই ধরনের একটা সঠিক তথ্য, সঠিক বয়ান আপনাকে লিখতে হবে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার বলেন, আমাদের এলাকায় যত সাইবার ক্যাফ আছে, সবার পক্ষে কি এই 1000 ইংরেজি শব্দের আইনি বয়ান লেখা কি সম্ভব হবে? সুতরাং সকলেই মাথা ঠান্ডা করে কাজ করবে, কারণ এখানে ভুল হলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। আমি কিছু বিএলও বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম, তারা জানালেন যে আর কয়েকটা দিন অপেক্ষা করুন। সম্ভবত এপ্রিলের একেবারে প্রথম দিকে ট্রাইব্যুনাল ক্যাম্পগুলো চালু হবে এবং সেখানে অফলাইন অ্যাপিল জমা করা হবে, সেখানে অফলাইন আবেদন নেওয়া হবে। সুতরাং কয়েকটা দিন অপেক্ষা করা যেতেই পারে। এবং তারা বলছেন যে অনলাইনের থেকে অফলাইনে অ্যাপিল করাটাই ভালো হবে, বেটার হবে। কারণ অফলাইনে আপনি যখন অ্যাপিল করছেন, তখন আপনি কিন্তু একটা রিসিপ্ট পেয়ে যাবেন। আপনি অনলাইনে করলেও একটা রেফারেন্স নাম্বার পাবেন, কিন্তু অনলাইনে আপনার ডকুমেন্টস আপলোডের কোনো অপশন নেই। আর অফলাইনে কিন্তু আপনি আপনার সকল ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারছেন। সুতরাং আর 2-1 দিন দেখুন। বর্তমানে সকলেই সোশ্যাল মিডিয়াকে ফলো করেন, সোশ্যাল মিডিয়া ফলো করুন, অসুবিধা নেই। তবে সোশ্যাল মিডিয়ায় কি বললো আর
তার উপরে সম্পূর্ণ নির্ভর হয়ে থাকলেন, এটা কিন্তু করবেন না। আপনি আপনার সমস্যা আপনার বিএলওর সঙ্গে আপনি সর্বদা সংযোগ রাখুন, সর্বদা আপডেট নিন যে কি আপডেট আসছে। প্রয়োজন হলে বিডিও অফিসে গিয়ে খবর নিন যে কবে আমি অ্যাপিলটা করতে পারবো, কবে আমি অফলাইন অ্যাপিলটা করতে পারবো, আমাকে কি কি সাবমিট করতে হবে। এবার হ্যাঁ, আপনি একা গেলে আপনাকে হয়তো পাত্তা দেবে না, আপনারা দল বেঁধে যান, দল বেঁধে গিয়ে জিজ্ঞাসা করুন, আপনাকে জানাতে ওনারা বাধ্য। একটা বুথে যতগুলো ভোটার ডিলিট হয়েছেন সকলের সঙ্গে সকলে লিঙ্ক রাখুন, সকলে একতা হয়ে থাকুন। প্রয়োজনে পথে নামার হলে পথে নামতে হবে, আর তার জন্য দরকার একতা। সুতরাং একতা থাকুন, আপনি আপনার বিএলওর সঙ্গে সংযোগ রেখে চলুন, আপনার প্রয়োজনে আপনার ব্লকে গিয়ে খোঁজ নিন। আপনারা লক্ষ্য করেছেন ভোট ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের ভোট প্রচারের জন্য ব্যস্ত, অথচ এত লক্ষ লক্ষ বৈধ ভোটার লিস্ট থেকে বাদ গেছে, ডিলিট হয়েছে, সেটা নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা নেই। সুতরাং নিজেদের অধিকার নিজেদেরকেই অর্জন করতে হবে, তার জন্য দরকার একতা, দরকার গণ আন্দোলন, গণ অভ্যুত্থান। মনে রাখবেন, গণ আন্দোলনই পারে আপনার হারানো অধিকার ফিরিয়ে দিতে। এখনো পর্যন্ত এত লক্ষ লক্ষ ভোটার ডিলিট হয়েছেন, তারা কোথায় যাবেন? এখনো ট্রাইব্যুনাল ক্যাম্প শুরু হলো না কোথাও। সুতরাং আপনাদেরকেই এগিয়ে আসতে হবে, চাপ প্রয়োগ করতে হবে, যাতে অফলাইন ক্যাম্প দ্রুত শুরু হয়, দ্রুত এই বিপদ থেকে নিষ্পত্তি পাওয়া যায়। একটা কথা বলছি, কেউ গাফিলতি করবেন না, কেউ হেলাফেলা করবেন না, কারণ ট্রাইব্যুনালের প্রথম হিয়ারিংয়ে আপনি যদি ফেল করেন তাহলে আপনার কিন্তু এসআইআর লিস্টে নাম উঠবে না। আর আপনার যদি এই এসআইআর লিস্টে নাম না ওঠে তাহলে কিন্তু পরবর্তী যে এসআইআর হবে, আপনার সেই এসআইআরে কিন্তু আপনার নিজেরও সমস্যা হবে এবং আপনার ছেলে মেয়ের ক্ষেত্রেও সমস্যা হবে। সুতরাং অফলাইন ক্যাম্প শুরু হলে আপনার যথাসাধ্য যত পুরনো কাগজপত্র থাকে আপনি অ্যারেঞ্জ করে রাখুন, সেগুলো জমা করুন। আপনার নিজের, আপনার বাবার, আপনার দাদু পর্যন্ত যত কাগজপত্র আছে এবং আপনার বাড়িতে যিনি ভোটার এবং আপনার বাড়িতে ভ্যালিড ভোটার যারা আছেন তাদের দু একজনের ভোটার কার্ড আপনার ডকুমেন্টের সঙ্গে অ্যাটাচ করুন। যদি মনে করেন আমার দেওয়া তথ্য আপনার কাজে লাগতে পারে তাহলে একটা লাইক করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।